নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পঞ্চায়েত এলাকায় বিল্ডিং প্ল্যানিং এর রুলস সম্বন্ধে। সেখানে ডিটেইলে আলোচনা করা হয়েছিল যে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরি করতে গেলে কতটা জায়গা ছাড়তে হবে, কোথায় আপনাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং কারা সেটির অনুমোদন দেবেন। যদি আপনি সেই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে উপরে কার্ডে এবং নিচে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে অনলাইনে বিল্ডিং প্ল্যানিং এর অ্যাপ্লিকেশনটি আপনি জমা করবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, তাই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন সরাসরি আমার ল্যাপটপ স্ক্রিনে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মিস্টার সমীর দাসের নামে একটি বিল্ডিং প্ল্যান তৈরি করা হয়েছে, যেটি পূর্ব বিষ্ণুপুর পঞ্চায়েতের আন্ডারে পড়ছে। এখানে আমরা বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এঁকেছি, ফার্স্ট ফ্লোর প্ল্যান এঁকেছি, রুফ প্ল্যান রয়েছে, টাই বিম প্ল্যান, ফ্লোর বিম প্ল্যান, তার কলাম বিম লেআউট এবং অন্যান্য ডিটেলিংগুলো এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এছাড়াও এখানে এরিয়া স্টেটমেন্ট দেওয়া আছে, ডোর উইন্ডো শিডিউল দেওয়া আছে এবং রডের ডিটেলসগুলো দেওয়া আছে। এবার আমরা এই প্ল্যানটি অ্যাপ্রুভালের জন্য অনলাইনে অ্যাপ্লাই করব। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমরা গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। এবার আমরা এখানে টাইপ করব অনলাইন বিল্ডিং প্ল্যান পঞ্চায়েত। এটি লিখে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি ওয়েবসাইট, অনলাইন বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালের জন্য পঞ্চায়েত এলাকার জন্য। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করেও এখানে পৌঁছতে পারেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ আমাদের শো করবে, যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর হাউস বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল ফর দ্য এরিয়া আন্ডার ডেভেলপমেন্ট অথরিটিস or development board falling within panchayat area shall be made in hard copies to the concerned panchayat somiti or block office। অর্থাৎ আপনার জমিটি যদি ডেভেলপমেন্ট অথরিটি বা ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে পড়ে পঞ্চায়েত এলাকার মধ্যে, তাহলে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি বা ব্লক অফিসে আপনাকে হার্ড কপি জমা করতে হবে। আমরা এটিকে আই এগ্রি করে প্রসিড করব। এবার আমাদের কাছে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আমাদের খুব ভালো করে ফিল আপ করতে হবে। এখানে আমরা মিস্টার সমীর দাসের জন্য অ্যাপ্লিকেশন করছি, তাই আমরা তার ডিটেলসগুলি এখানে ফিল আপ করবো। আমার ক্লায়েন্টের ডিস্ট্রিক্ট হলো দক্ষিণ 24 পরগনা, তাই আমরা এখান থেকে সিলেক্ট করব ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস। ওনার ব্লক হলো বিষ্ণুপুর 1 এবং গ্রাম পঞ্চায়েত হলো পূর্ব বিষ্ণুপুর। এবার আমাদেরকে তার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যা আছে সেগুলো আমরা একে একে ফিল আপ করবো। নাম ফিল আপ করার পর তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। এটি আমরা দিলাম তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এবার আমাদেরকে ফিল আপ করতে হবে তার জমিটির অ্যাড্রেস। এটি আমরা খুব ভালো করে ফিল আপ করবো। এখানে দিতে হবে ভিলেজ, পাড়া, সংসদ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড। আমরা পুরোটা ফিল আপ করবো। সম্পূর্ণ ডিটেলসগুলি ফিল আপ করার পর এখানে তার আইডেন্টিটি প্রুফ চাইছে। এক্ষেত্রে অনেকগুলো অপশন এখানে রয়েছে। আধার কার্ড আপনি দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। আমরা এখানে প্যান কার্ডটি তার আপলোড করব, তাই আমরা প্যান কার্ডের আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবো। প্যান কার্ডের ডিটেলস ফিল আপ করার পর এখানে আমাদেরকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। আমরা একটি মোবাইল নাম্বার পুট করে দেবো এবং একটি ইমেল আইডি আমাদেরকে অবশ্য করেই দিতে হবে। এক্ষেত্রে রেড স্টার মার্ক করাগুলি ম্যান্ডেটরি ফিল্ড, এগুলিকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। বাকিগুলো আপনি চাইলে ফিল আপ করতে পারেন। আপনি অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারেন, ল্যান্ডলাইন নাম্বার, ফ্যাক্স নাম্বার দিতে পারেন, না চাইলে সেগুলি নাও দিতে পারেন। এরপর আমাদেরকে ফিল আপ করতে হবে পারপাস অফ কনস্ট্রাকশন। এক্ষেত্রে অনেকগুলি অপশন আছে। প্রথম হলো নিউ বিল্ডিং কনস্ট্রাকশন, অর্থাৎ আপনি যদি নতুন বাড়ি তৈরি করতে যান সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন। যদি আপনি ফ্লোর কনস্ট্রাকশন করতে চান, অর্থাৎ আপনার বাড়িটি এক্সিস্টিং আছে তার উপর আপনি ফ্লোর বাড়াতে চান, অর্থাৎ ধরুন আপনার বাড়িতে একতলা আছে, আপনি দোতলা বা তিনতলা করতে চান, সেক্ষেত্রে আপনি নিউ ফ্লোর কনস্ট্রাকশন সিলেক্ট করতে পারেন। তারপরে আছে এক্সটেনশন অফ বিল্ডিং, অর্থাৎ আপনার বিল্ডিংটি আপনি একই রাখলেন, শুধুমাত্র রুম সংখ্যা বাড়ালেন বা প্লিন্থ এরিয়া বাড়ালেন, সেক্ষেত্রে আপনি এক্সটেনশন অফ বিল্ডিং চুজ করতে পারেন। এছাড়াও বাউন্ডারি ওয়াল তৈরি করার জন্য অপশন আছে এবং বিল্ডিং রিকনস্ট্রাকশনের অপশনও রয়েছে। আমরা যেহেতু এখানে নিউ বিল্ডিং কনস্ট্রাকশন করছি, তাই আমরা সিলেক্ট করব নিউ বিল্ডিং কনস্ট্রাকশন। এরপর আপনাকে জমিটির ক্লাসিফিকেশন সিলেক্ট করতে হবে। জমিটি বাস্তু নাকি ডাঙ্গা নাকি বাগান নাকি ডোবা। আমাদের জমিটি বাস্তু রয়েছে, তাই আমরা এখানে সিলেক্ট করব বাস্তু। এবং ডেসক্রিপশন অফ বিল্ডিং এখানে দিয়েছে, অর্থাৎ আপনার বাড়িটি একতলা হবে না দোতলা হবে নাকি বহুতলা হবে। এক্ষেত্রে আমরা দোতলার জন্য প্ল্যান করছি, তাই আমরা সিলেক্ট করব 2 স্টোরিড।
এরপর আছে সিলেক্ট প্রপার্টি, অর্থাৎ আপনি প্রপার্টিটা কি পারপাসে ব্যবহার করতে চাইছেন। আপনি এগ্রিকালচার ল্যান্ড হিসাবে ইউজ করতে চাইছেন, নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করছেন, নাকি ফ্যাক্টরি বানাচ্ছেন, নাকি গোডাউন বানাচ্ছেন, নাকি হসপিটাল বানাচ্ছেন, নাকি ইন্ডিভিজুয়াল রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার করতে চাইছেন, জয়েন্ট ফ্যামিলি রেসিডেন্সিয়াল ব্যবহার করতে চাইছেন, আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমরা ইন্ডিভিজুয়াল রেসিডেন্সিয়াল সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে দিতে হবে আপনার বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি কি আছে। এটি ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে এটি ফিল আপ করতে পারেন। আমরা এখানে এটি ফিল আপ করে নেবো। যেমন পূর্ব দিকে মিস্টার দাসের বাড়ি আছে, আমরা সেটা লিখবো এবং এইভাবেই আমরা সমস্তটা ফিল আপ করে নিলাম। এরপরে আমাদেরকে দিতে হবে কনস্ট্রাকশন ডিটেলস। এক্ষেত্রে মৌজা, জেএল নাম্বার, দাগ নম্বর, খতিয়ান নম্বর, হোল্ডিং নাম্বার, প্লট নাম্বার ইত্যাদি আমাদেরকে দিতে হবে। এগুলি আপনি সমস্ত আপনার দলিলে বা পর্চার মধ্যে পেয়ে যাবেন। এক্ষেত্রে মৌজা জেএল নাম্বার হলো 65, দাগ নাম্বার হলো 4032, খতিয়ান নাম্বার 397, হোল্ডিং নাম্বার 97, প্লট নাম্বার এবং দাগ নম্বর সেম অর্থাৎ 4032। এবার চেয়েছে জমিটির উইথ, অর্থাৎ জমিটির চওড়া কতটা। এক্ষেত্রে জমিটির চওড়া হলো 21 মিটার এবং উচ্চতা হলো 4 মিটার এবং প্লিন্থ এরিয়া ছিল 83.49 স্কোয়ার মিটার। এই সমস্ত ডিটেলস আপনি আপনার বিল্ডিং প্ল্যানে পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এক্ষেত্রে আপনাকে দিতে হবে প্ল্যান ডিটেলস, ট্যাক্স ডিটেলস এবং আপনার আইডি প্রুফ। আমরা একে একে সবকটা সিলেক্ট করে নেব। সমস্ত ডকুমেন্টস ফিল আপ করার পর যদি কোনো রিমার্কস লেখার প্রয়োজন হয় আমরা সেটি এখানে লিখে দিতে পারি, আদারওয়াইজ আমরা এটিকে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট করার পর প্রসেসিং অপশন দেখাবে এবং প্রসেসিং হয়ে যাওয়ার পর এরকম একটি অ্যাপ্লিকেশন ডকেট নাম্বার জেনারেট হবে, যেখানে লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ। এই অ্যাপ্লিকেশন ডকেট নাম্বারটি আপনাকে ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিতে হবে। এটিকে আমরা কপি করে রাখবো। এটিকে চাইলে আপনি প্রিন্টও করে নিতে পারেন। এখানে আপনি দেখতে পাবেন সমীর দাসের জন্য হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন আমরা এখানে সাবমিট করেছি এবং এখানে লেখা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড টু পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কাছে এই অ্যাপ্লিকেশনটি চলে গেছে। নিয়ম অনুযায়ী 15 থেকে 30 দিনের মধ্যে তারা এটির উপর অ্যাকশন নেবেন। আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি ট্র্যাকও করতে পারেন। ট্র্যাক করার জন্য আপনাদের আবার সেই আগের ওয়েবসাইটে যেতে হবে। এখানে অপশন পাবেন ট্র্যাক স্ট্যাটাস। এখানে হাউস বিল্ডিং স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিতে হবে। অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখাবে যে মিস্টার সমীর দাসের নামে অ্যাপ্লিকেশনটি করা হয়েছে, তার অ্যাকশন হচ্ছে আন্ডার প্রসেস। 15 থেকে 30 দিন বাদে এখানে পেমেন্ট অপশনটা ওপেন হয়ে যাবে। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট পেমেন্ট করার পর আপনি এখান থেকেই অ্যাপ্রুভালটি ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, আজকে আমরা জানলাম পঞ্চায়েত এলাকার জন্য কিভাবে অনলাইনে বিল্ডিং প্ল্যান সাবমিশন করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড আরো অনেক নতুন নতুন ভিডিও আপনি পেতে থাকেন। যাই হোক, আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।